আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে ডিজাইন বা যে পিএলপি ফাইলটা শেয়ার করব, তো সেই ডিজাইন বা সেই পিএলপি ফাইলটা হলো কিন্তু এই 15ই আগস্টের পোস্টার বিলবোর্ড ডিজাইন। তো 15ই আগস্টের পোস্টার বিলবোর্ড ডিজাইন, এই 15ই আগস্টের পোস্টার বিলবোর্ড ডিজাইনটি কিরকম হবে সেটা কিন্তু আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই 15ই আগস্টের যে পোস্টার বিলবোর্ড ডিজাইন, এই পোস্টার বিলবোর্ড ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেল ল্যাবের দ্বারা। আপনারা চাইলে পিক্সেল ল্যাবেরটা আমার ডেসক্রিপশনে ব্যবহার করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই 15ই আগস্টের যে বিলবোর্ড পোস্টার বিলবোর্ড ডিজাইন, এই পোস্টার বিলবোর্ড ডিজাইনের যদি পিএলপি ফাইল সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত দেখলে এখানে ৬ সংখ্যার পাসওয়ার্ড পাবেন। তো সেই ৬ সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা কিন্তু সেই ডিজাইনটি আপনারা পিএলপি ফাইলটা পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি লাইক করে দিন এবং চলুন বন্ধুরা শুরু করছি। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে চলে এসেছি। ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। সেই লিঙ্কে ক্লিক করলে এরকম একটি লেখা আপনারা পেয়ে যাবেন। তো লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবেন। এরপরে পাসওয়ার্ডের একটি অপশন পাবেন। এখানে আপনারা সেই ৬ সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপরে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের যে ব্রাউজার আসবে, সেই ব্রাউজার অনুসারে কিন্তু আপনারা সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। তো পিএলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে এরপরে আপনারা চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আপনারা সরাসরি থ্রি অপশনে ক্লিক করে দিবেন। থ্রি অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, পিএলপি ফাইলে ক্লিক করার পর এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের যে ডাউনলোড করা পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে ২ টা অপশন আছে, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যেকোনো একটা অপশনে আপনারা কিন্তু ক্লিক করে সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো আমাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলটায় যদি আমরা ক্লিক করে দিই, যে এই পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই জিনিসটা করেছি। তো এখানে আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে কিন্তু চেঞ্জ করতে পারেন। এরপরে আপনারা চাইলে কিন্তু এখানে একটা জিনিস ব্যবহার করতে পারেন। এটা আপনারা Google এর থেকে পেয়ে যাবেন। সেখান থেকে এটা কালেক্ট করে আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে আপনারা কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন। তো এরপরে আপনারা এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য এখানে আপনাদের নাম, এর নামটাকে চাইলে কিন্তু আপনারা আপনার যে নামটা আছে, সেই আপনার নামটা কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারেন। এবং আপনার যে পদবি আছে, এই পদবিটা চাইলে কিন্তু আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করে সুন্দর মতো কাস্টমাইজ করে নিবেন। কাস্টমাইজ করে নেওয়ার পর এরপরে আপনারা এখান থেকে সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশন থেকে সেভ টু ইমেজ। এরপরে আপনারা এখান থেকে আল্ট্রাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নিবেন। তো এটা সেভ করে নেওয়ার পরে এরপরে আপনারা এটা কি করবেন, এখান থেকে আপনারা এক Google থেকে আপনারা কিন্তু
যে পোস্টার আর যে বিলবোর্ড ডিজাইনের যে পোস্টার মোকাপ গুলো আছে সেই মোকাপ গুলো ডাউনলোড করে নিবেন। তো আমরা একটা মোকাপে এখানে আপনাদের দেখাচ্ছি। আমরা মূলত আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা মোকাপটা করবেন। তো আমরা এই মোকাপটাকে এখানে নিলাম। নেওয়ার পরে এরপরে আমরা এখান থেকে এই যে এটাকে আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এখান থেকে প্লাস অপশন থেকে আমরা কিন্তু সেইটি আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে এখানে আমরা কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করে নেওয়ার পর এরপরে আমরা এখান থেকে এটাকে এখানে সুন্দর মতো করে বসিয়ে দিব। তো এটা কিন্তু সুন্দর মতো করে বসে নেই। এরপরে আমরা এখান থেকে এই যে এদিকে ক্লিক করে দিব। এদিকে ক্লিক করলে এখান থেকে আমরা পেয়ে যাব যে এই অপশনটা। এই অপশনটাকে আপনারা কি করবেন সুন্দর মতো করে ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করার জন্য এখান থেকে এটাকে এনেবল করে দিবেন এবং এটাকে আপনারা সুন্দর মতো করে এখানে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটা ব্যবহার করলেন এবং এখান থেকে আপনারা এটাকে স্টক দিয়ে দিলেন। এটাকে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে নেওয়ার পরে এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ টু ইমেজ। এরপরে আপনারা এখান থেকে আল্টাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নিবেন। তো সেভ করে নিলে আপনারা কিন্তু আপনাদের যে পোস্টার বিলবোর্ড ডিজাইন এটা কিন্তু আপনারা সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।